আসলে ভাই আমি তো টাকা চাই না উনাদের কাছে। আমি চাই উনাদের থেকে ট্রিটমেন্ট। এসিএল লিগামেন্ট ইনজুরি। এটাতে আমার এসিএল লিগামেন্ট হচ্ছে টিয়ার হয়ে গেছে মানে ছিঁড়ে গেছে আরকি। ৬০-৭০% ছিঁড়ে গেছে। বিসিবি ট্রিটমেন্ট মানে একটা প্লেয়ারের জন্য হাই কোয়ালিটি ট্রিটমেন্ট। আপনি যত ব্যায়াম করবেন, যত মাসল স্ট্রং হবে, সেটাই হচ্ছে আপনার মেইন ঔষধ। না হওয়ার কোনো কারণ দেখি না। অবশ্যই হবে। তো সেটা একটা প্রসেসিং এর ব্যাপার আছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলা স্পোর্টস থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলব এমডি সালমান হোসেনের সাথে। তিনি খুলনা ফার্স্ট ডিভিশন অর্থাৎ ১ম শ্রেণীর ক্রিকেটের একজন ক্রিকেটার। সালমান ভাই, আপনি খুলনা ফার্স্ট ক্লাস ক্রিকেটের একজন খেলোয়াড়। ইতিমধ্যে আমরা জেনেছি আপনি শারীরিক একটা সমস্যায় ভুগছেন, যেটি লিগামেন্ট পুঞ্জি। আসলে এই প্রবলেমটা কখন থেকে, আর এটা নিয়ে বর্তমানে আপনি কিভাবে কি ফেস করছেন আচ্ছা? আসলে ইনজুরিটা হইছে প্রায় ৩ মাস হয়ে গেছে আরকি। এটা হচ্ছে এসিএল ইনজুরি যেটা বলে। এসিএল লিগামেন্ট ইনজুরি। এটাতে আমার এসিএল লিগামেন্ট হচ্ছে টিয়ার হয়ে গেছে মানে ছিঁড়ে গেছে আরকি। ৬০-৭০% ছিঁড়ে গেছে। তো ওইটাতে আপনার নরমাল লাইফ লিড করতে চাইলে আপনি পারবেন। কিন্তু স্পোর্টস এ থাকলে পারবেন না খেলতে। কখনো পা ঘুরে যাবে, কখনো ইমব্যালেন্স হয়ে যাবে এরকম মানে আপনি সমস্যায় পড়তেই থাকবেন। তো স্পোর্টস এ ফিরতে গেলে বা স্পোর্টস মানে ক্রিকেটে ফিরতে গেলে আমি যেহেতু ক্রিকেট প্লেয়ার, ফাস্ট বোলার, আরো ফাস্ট বোলার। যদি ব্যাটিং হইতো এটা রিহ্যাব করে হয়তো অ্যা ম্যানেজ করা যেত। কিন্তু যেহেতু পেস বোলার আমাদের জোরে বল করা লাগে, স্ট্রেস নেওয়া লাগে বেশি। এইজন্য এই ইনজুরিটার রিকভারি করতে গেলে অবশ্যই অপারেশন করা লাগবে। আর এখন বর্তমানে আমি অ্যা কোনো খেলার ভিতরে নেই। এখন আমি কিছু রিহ্যাব করি, সাঁতার কাটি, সাইকেলিং করি, এগুলা করি আরকি। সালমান ভাই, আপনি হয়তো দীর্ঘদিন যাবৎ এই আসলে আপনার এই যে শারীরিক অসুস্থতায় ভুগছেন, আসলে কোথাও থেকে আপনি কি কোনো সাহায্য পেয়েছেন কিনা সাহায্য তো অবশ্যই। কারণ নিউজটা হওয়ার পর সামি ভাই নিউজ করার পরে মানে সামি ভাই যখন করার পরে বিসিবি আমারে ডাকে। বিসিবির সভাপতি আমাদের যে প্রেসিডেন্ট স্যার উনি হচ্ছে উনার পিএস এর মাধ্যমে আমাকে ডাকে এবং উনার সাথে আমার দেখা হইছে। উনি এ বলছে যে, "আমাদের বিসিবি থেকে তোমার জন্যে সর্বোচ্চ যতটুকু করা যায় ততটুকু করবে।" এ এটুকু আশ্বাস উনি দিছে এবং হয়তো এই প্রসেসটা খুব তাড়াতাড়ি শুরু হবে। আমিও চাই যে এই প্রসেসটা খুব তাড়াতাড়ি শুরু হোক এবং আমার অপারেশনটা তাড়াতাড়ি হোক। সেটা বাইরের দেশে হইলে এই অপারেশনটার মানে বাইরের দেশে হইলে বেশি ভালো হবে আরকি। যেটা ইন্ডিয়া হোক বা থাইল্যান্ড হোক বা আর অন্য কোনো দেশে যেখানে ভালো চিকিৎসা আছে এই এসিএল লিগামেন্ট ইনজুরি অপারেশনের সেখানে হোক। এটাই আমি চাই বিসিবির কাছে আরকি। আর হচ্ছে আরেকটা সাহায্য আমি পেয়েছি যে আমাদের অ্যা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্লেয়ারদের নিয়ে ওইখানে প্রায় ২০০ থেকে ২৫০ মানে প্লেয়ার ওইখানে যুক্ত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওইখান থেকে আমি একটা অ্যামাউন্ট পেয়েছি যেটা আমার অপারেশন পরবর্তী যেহেতু আমি খেলতে পারব না ৬ মাসের মতো খেলতে পারব না। ওই ৬ মাস আমার চলা বা আমার যে খরচগুলা আছে ওইখান থেকে তারা বলছে যে এইখান থেকে তারা মানে ওই অ্যামাউন্ট থেকে চালাইতে আরকি। সালমান ভাই, আমরা জানি লিগামেন্ট আসলে ছিঁড়ে গেলে বা সমস্যা হলে এটা খুবই দ্রুতভাবে পদক্ষেপ নিতে হয়। তো এখন আপনার এই লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার আসলে কতদিন চলছে এবং এখন কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন কি? অ্যা ৩ মাস হয়ে গেছে। আসলে এই এর ট্রিটমেন্টই হচ্ছে ব্যায়াম। আপনি যত ব্যায়াম করবেন, যত মাসল স্ট্রং হবে, সেটাই হচ্ছে আপনার মেইন ঔষধ। এর আর কোনো ওরকম যে ট্রিটমেন্ট আছে, এরকম না। এর বেশিরভাগই মানে ওষুধের থেকে আপনার ব্যায়ামটা হলো ইম্পোর্টেন্ট। আর যত তাড়াতাড়ি করবেন, আপনি তত তাড়াতাড়ি স্পোর্টস এ ফিরতে পারবেন বা আপনার হাঁটুটা আর কোনো সমস্যা ভিতরে যেন না পড়ে, এইজন্য তাড়াতাড়ি অপারেশনটা করা উত্তম আরকি। আ বিসিবি আপনাকে চিকিৎসার আশ্বাস দিয়েছে। এখন কবে নাগাদ হচ্ছে আপনার এই চিকিৎসা শুরু হবে বা কখন থেকে শুরু হবে? তারা কত একটা অ্যামাউন্ট দিবে, কি পরিমাণ? এসব বিষয়ে আসলে কিছু সুষ্ঠু আসলে ধারণা দিয়েছে কিনা? আসলে ভাই আমি তো টাকা চাই না উনাদের কাছে। আমি চাই উনাদের থেকে ট্রিটমেন্ট। যে উনাদের বিসিবির যে বিসিবি ট্রিটমেন্ট মানে একটা প্লেয়ারের জন্য হাই কোয়ালিটি ট্রিটমেন্ট। একটা প্লেয়ারদের যারা মানে যেহেতু যেখানে পাঠাবে, অবশ্যই হাই কোয়ালিটি ট্রিটমেন্ট করাইতেই পাঠাবে তারা। তো আমার তো এখানে টাকাটা ফ্যাক্ট না। আমার ইনজুরিটা যাতে রিকভারি হয় অপারেশন করে আমি আবার রিহ্যাবের মাধ্যমে বিসিবি রিহ্যাবের মাধ্যমে যেন আমি খেলায় ফিরতে পারি এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। টাকা অ্যামাউন্ট তো মনে করেন যে আমি হয়তো কষ্ট করে এখান থেকে ওখান থেকে ম্যানেজ করে
এই টাকাটা ম্যানেজ করতে পারতাম বা পারবো এরকমও হইতে পারে। কিন্তু মনে করেন যে এই অপারেশনের পরে রিহ্যাবটা খুবই ইম্পোর্টেন্ট। আর এটা যদি বিসিবির আন্ডারে থেকে বিসিবির ফিজিওর মাধ্যমে আর এই যে অপারেশনটা বিসিবির মাধ্যমে হয়, তাহলে সেটাই সবথেকে ভালো হবে এবং এটা কবে নাগাদ হবে এখনো আমার কাছে ওরকম কোনো সিওর অ নাই মানে নিউজ নাই বা আমি এখনো এভাবে সিওর কোনো কিছু পাই নাই। তো উনারা আশ্বস্ত যেহেতু করছে, ফারুক স্যার যেহেতু আশ্বস্ত করছে, তো অবশ্যই এটা হয়তো এটা প্রসেসিং এর ব্যাপার আছে। এটা তো বললেই আসলে বিসিবি থেকে হবে না। মানে বললেই হবে না। তো উনাদের সুবিধা বা উনাদের প্রসেসিং চলতেছে হয়তো। হয়তো যেকোনো টাইমে একটা ভালো নিউজ আসবে এই অপারেশনের ব্যাপারে যে হয়তো ১ সপ্তাহ বা ১০-১৫ দিনের ভিতরে। আ সালমান ভাই কোনো ক্রিকেটার আসলে অসুস্থ হলে বা হচ্ছে অন্য কোনো দুর্ঘটনায় ঘটলে আসলে জাতীয় দলের যে ক্রিকেটার রয়েছে তারা কিন্তু ক্রিকেটারদের আসলে সাহায্য করে থাকে, হেল্পিং হ্যান্ড হয়ে সামনে দাঁড়ায়। তো এমন কোনো ক্রিকেটার রয়েছে যে আপনার পাশে দাঁড়িয়েছে বা দাঁড়ানোর আশ্বাস দিয়েছে? হ্যাঁ, পাশে তো সবাই দাঁড়াইছে। সবাই খোঁজ নিতেছে। মুস্তাফিজ ভাই বলেন, সৌম্যদা বলেন, আরো যারা জিয়াউর রহমান, মোসাদ্দেক ভাই সবাই ফোন দিছে, সবাই খোঁজ নিচ্ছে যে ইনজুরিটা আসলে কি সমস্যা হইছে, কি ব্যাপার, কবে অপারেশন করাবা? বা তারা একটা অ্যামাউন্টও দিছে যেটা আমার অনেক কাজে আসবে সামনে ভবিষ্যতে যে আমার রিকভারি করে আবার খেলায় ফিরতে এটাতে অবশ্যই অনেক কাজে আসবে এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা শোনামাত্র আমার সাহায্যে এগিয়ে এসছে এবং ভবিষ্যতেও শুধু আমি না আরো যারা প্লেয়ার ইনজুরিতে পড়বে তাদের সাহায্য তারা করবে। আসলে লাস্ট আপনার কাছে একটা কোয়েশ্চেন যে বিসিবি আপনাকে আশ্বাস দিয়েছে। আসলে এখনো আপনার ট্রিটমেন্টটা আসলে দ্রুত শুরু হয়নি। বিসিবিকে আসলে আপনার কি মেসেজ দেওয়ার আছে বা কি রিকোয়েস্ট রাখার আছে? ভাই রিকোয়েস্ট একটাই বিসিবির কাছে যেহেতু ফারুক স্যার বলছে, সভাপতি স্যার বলছে, মাথায় হাত দিয়ে বলছে। এখানে তো এর না হওয়ার কোনো কারণ দেখি না। অবশ্যই হবে। তো সেটা একটা প্রসেসিং এর ব্যাপার আছে। সেই প্রসেস অনুযায়ী হবে। দেবাশিস স্যার আছে, উনি যেভাবে মানে দেবাশিস স্যার যেহেতু আমাদের বিসিবির হেড চিকিৎসক, উনি হচ্ছে কোথায় রিকমেন্ড করে, কোথায় পাঠাবে সেটা তো একটু দেরি হবেই। কারণ এটা একটা প্রসেসিং এর ব্যাপার। তো অবশ্যই আশা করি খুব তাড়াতাড়ি উনারা একটা ব্যবস্থা নিবে যাতে আমি যত দ্রুত ব্যবস্থা নিবে, যত তাড়াতাড়ি অপারেশনটা করতে পারবো, তত তাড়াতাড়ি আমি হয়তো খেলায় ফিরতে পারবো বা সামনের সিজন যেহেতু আবার আসতেছে, অ্যা ৩-৪ মাস পরে আবার সিজন শুরু হবে ক্রিকেটের। তো এই সিজন যেন আমি সামনের সিজনের জন্য ক্রিকেট মাঠে ফিরতে পারি এইজন্যে। আর আমি বিসিবির কাছে যেহেতু বিসিবি আমার অনুরোধ রাখছে, তারা আশ্বাস দিছে তো এটা তাড়াতাড়ি হোক, এটা হলো বিসিবির কাছে দাবি। ফারুক স্যারের কাছেও দাবি। আমার এটাই যে আমার অপারেশনটা যেন তাড়াতাড়ি হয় এবং এটা বাইরের দেশে হোক। কারণ এই ট্রিটমেন্ট আমি যার কাছে শুনছি সবাই বলতেছে যে বাইরের দেশে হলে সবথেকে ভালো এবং তুমি তাড়াতাড়ি খেলায় ফিরতে পারবা। থাইল্যান্ড অথবা ইন্ডিয়া এই ২ দেশ থেকে একটা জায়গায় যদি হয়। আর এর সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হয় অস্ট্রেলিয়ায়। আসলে বিসিবি সেটা কি করবে আমি জানি না। তবে থাইল্যান্ড বা ইন্ডিয়া এর ভিতরে এক জায়গায় আমার পাঠাইলে আমি খুশি। যেহেতু আমার পাসপোর্টও রেডি হয়ে গেছে। আমি অলরেডি করে ফেলছি পাসপোর্ট।